হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আজকে নিয়ে এলাম ইলিশ মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো বাঙালিদের মধ্যে এই ইলিশ মাছ কিন্তু খুবই জনপ্রিয়, আর ইলিশ মাছ খেতে ভালোবাসে না এরকম খুব কম মানুষই কিন্তু পাওয়া যাবে। তো চলুন এই ইলিশের রেসিপিটা শুরু করা যাক। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো এখানে ইলিশ মাছ রয়েছে বেশ খানিকটা পরিমাণে। তো ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে লম্বা লম্বা করে কেটে রাখা আছে। এবার একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে 2 চামচ, সাদা সর্ষে 2 চামচ, 8-10টার মতন কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেল। এছাড়া লাগছে তেল, লাগছে সর্ষের তেল, আর নুন আর হলুদ লাগছে। এবার একটা পেস্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মিক্সির জারটা। তো প্রথমেই এখানে দিয়ে দিলাম কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা হলুদ সর্ষে বা সাদা সর্ষে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কতকগুলো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো দেবার জন্য কিন্তু সর্ষেটাতে একদমই তেতো ভাবটা আসবে না। অল্প একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি নারকেল। অল্প পরিমাণে একটু নুন দিয়ে এটার একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন আমার পেস্ট কিন্তু খুব ভালো করে সর্ষের বাটা হয়ে গেছে। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। তো টিফিন বক্সটা যাতে মোটামুটি একটু বড় সাইজের হয় দেখবেন, কারণ মাছগুলো খুব ছোট হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য একটু মিডিয়াম সাইজের একটা টিফিন বক্স হলেই হবে। তো এখানে প্রথমেই ঢেলে নিলাম ওই সর্ষে বাটাটা। তারপর এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। এখানে যতটা মাছ বা যতটা বাটা থাকবে ততটাই কিন্তু নুন হলুদ দেওয়ার চেষ্টা করবেন, নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার মাছগুলোকে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলোই দিয়ে খুব ভালো করে এবারে ওই সর্ষে বাটার সাথে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি হাতে করেই মাখিয়ে নিচ্ছি। তো এই সময় একটু হালকাভাবে মাখাবেন যাতে মাছগুলো কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো এইভাবে মাখিয়ে নিলাম, মোটামুটি 2-3 মিনিটের মতন সময় লাগলো। তো এটা যদি এইভাবে 5 থেকে 10 মিনিট রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো করে মাছের সাথে সর্ষে বাটাটা ম্যারিনেট হয়ে যাবে। তো এই সময় দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার জন্য কিন্তু দুর্দান্ত একটা ঝাঁঝালো স্বাদ হয় ইলিশ মাছে, এটাই দুর্দান্ত লাগে। এই কাঁচা সর্ষের তেল, সর্ষে আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোকে সব কিছুই আমি চিড়ে নিয়েছি, সব লঙ্কাগুলোকেই কিন্তু চেরা আছে। এবার ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব 5 মিনিটের মতন। সেই সময় আমি এখানে জলটাকে স্টিম করার জন্য ফুটতে দিয়ে দিয়েছি। জলটা একেবারেই কিন্তু ফুটে গেছে। এই সময় খুব সাবধানে এই বক্সটাকে জলের মধ্যে রেখে দিতে হবে। তো এই সময় দেখবেন যে জলটা যেন বক্সের উপরে উঠে এসে স্টিম হওয়ার সময় ভেতরে ঢুকে না যায়, তাই জলের লেয়ারটা কিন্তু একটু নিচে রাখবেন, যাতে যখন ফুটবে জলটা তখন কিন্তু ভেতরে ঢুকে যাতে না যায়। যদি মাছগুলো মিডিয়াম সাইজের হয়ে থাকে, যেমন আমার ইলিশ মাছগুলো মিডিয়াম সাইজের ছিল, সেই জন্য আমি 15 থেকে 20 মিনিটের মতন স্টিম করে নিয়েছি। যদি এটা আরেকটু বড় সাইজের হয়ে থাকে তাহলে 20 থেকে 25 মিনিট টাইম লাগবে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখলে, তাহলেই কিন্তু দুর্দান্তভাবে এটা তৈরি হয়ে যাবে। তবে সঙ্গে সঙ্গে ঢাকনা কিন্তু খুলবেন না, একটু রেখে স্ট্যান্ডিং টাইমে রাখবেন, তারপরেই ঢাকনা খুলবেন, তখন একটু ঠান্ডা হয়ে আসবে। তো এইভাবে দেখুন আমার ইলিশ মাছ কিন্তু পুরো রেডি হয়ে গেল। ভাপা দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, দেখতেও খুব ভালো লাগছে। তো গরম ভাতের সাথে এইভাবেই ইলিশ ভাপা সার্ভ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে।